বেড়াটা তো খালি করতে হইব। এই পোলাপান সব কাজ কাম বাদ দে, ইট বেড়া খালি কর, কাজ বাদ দে। এই ওঠ। ভাই আপনারা এমন করে লইবেন না, গরিব দুঃখীরা কাম করে আপনারা এমন করে লইব। এখানে আমরা নতুন কারখানা দেবো, তোকে কাজ করতে মানা করছি না? এই তোকে খালি করতে কইছি না? তোর কি দেখবো? এখন খালি তুই কারে রাখবি, ডাক যা। না এনে রক্তর বন্যা হয়ে যাবো, তাও এনে কেউ কাম ছেড়বো না। কাম ছাড়তে কইছি না? এই এলাকায় এখন খালি করতে হবো, এটা আমরা নতুন কারখানা দেবো, তোর যাইতে কইছি না? যা তুই কারে রাখবি, ডাক যা। গরিবের পেটে লাত্তি দেন না। তোর যাইতে কইছি না? একদম যা, সরেনতে গরিবের ভাই ভাই এরা আমার কাম বন্ধ করবে কয়। এনে কি সমস্যা? এখানে আমরা মিল কারখানা করবো, হাজার হাজার শ্রমিক কাজ করবে। এনে কোনো কারখানা চলবে না, এটা গরিবের জায়গা। এখানে গরিব দুঃখীরা কাজ করে খায়, এখানে কোনো চলবে না মিল কারখানা। এখানে মিল কারখানা চলবে, ইন্ডাস্ট্রি পাস হয়ে গেছে, সরকার তার হুকুম এসে গেছে। আমি বলছি না এখানে কোনো কাজকর্ম চলবে না। আমি বলছি আমি গরিবের ভাই, এই পুরো ইট বেড়ার সব দায়িত্ব আমার। এখানে মিল কারখানা হবে, উপর লেভেল অর্ডার এসে আমেরিকা তাও পাস হয়। আরে বেটা, এখানে কোনো মিল কারখানা হবে না, আপনি যাবেন পরে যা। বস দাঁড়াইতেছি। তুই কে জায়গায় কারখানা দিতে বাধা দিতে চাস? এখানে কারখানা আমি বলছি হবে না। এখানে গরিব দুঃখীরা কাজ করে, শ্রমিকরা কাজ করে খায়। এখানে কোনো কারখানা মারখানা হবে না, এটা গরিবের ইট বেড়া, এনে গরিব দুঃখী মানুষরা কাজ করে খায়। এই জায়গায় কারখানা হবে মানে হবে। এই বেটা, তুই বেশি বাড়াবাড়ি করতে পারো। কথা নিয়ে আওয়াজ নিচ্ছে। তুই কোন মাস্তান রে? তুই আমার বন্ডয় দাস। আর ধরে লয়ে যেত। তুই গরিবের ভাইয়ের গায়ে হাত দিছস, জানো সেখানে কি হয়ে যেতে পারে? আমি যদি একটা আঙ্গুল দিয়ে তুরি বাজাই, এ পুরো ইট বেটার লোক একবার লোক হয়ে যাবে। তুই জানোস তা? তোরা আমার সাথে আইতো। তুই কাজটা ঠিক করলি না, তোর বিষয়টা মাথায় দেখবো। আয়, আমি আবার আসমু। আরে যা যা যা, দেখবনি তোরা কি করতে পারো, যা। এই গরিবের ইট বেড়ায় কোনো দুর্নীতি চলতো না, এনে গরিবের ভাই যাতে আছে।